আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ে, যেইখানটিতে আজ কিন্তু যে জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে যে পথসভা এবং পদযাত্রা অনুষ্ঠিত হবে, সেই মঞ্চের সামনে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে জুলাই, যে 1 জুলাই যে 1 বছর পূর্ণ হলো, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি যে পদযাত্রা এবং পথসভার যে আয়োজন করেছে দেশব্যাপী, সেই অংশ হিসেবে আজ কিন্তু এই ফরিদপুরের পথসভা এবং পদযাত্রাটি অনুষ্ঠিত হবে। যেই সময়টি অর্থাৎ 12:30টার সময় এইখানে এই মঞ্চে তারা জাতীয় যে নেতৃবৃন্দ আছে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু উঠবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে আর বক্তব্য রাখবেন। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে গোপালগঞ্জের ঘটনাটি, সেই ঘটনার পরপর কিন্তু ফরিদপুরে সর্বোচ্চ নিরাপত্তার যে বিষয়টি সেটা কিন্তু নেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে জানানো হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ তারা যেমনটি জানিয়েছে যে আসলে সকালের থেকেই তাদের প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে সেটিকে অর্থাৎ 12:30 নেওয়া হয়েছে এবং 12:30 যথারীতি তাদের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং প্রথমেই ফরিদপুর সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা, এরপরে পথসভাটি অনুষ্ঠিত হবে এবং পথসভার পরে কিন্তু ফরিদপুর জাতীয় নাগরিক পার্টির যে অফিস, সেই কার্যালয়টি কিন্তু উদ্বোধন হবে। এভাবেই কিন্তু তাদের দিনব্যাপী যে কর্মসূচি সেটি কিন্তু শেষ হবে। এরপরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ তারা কিন্তু ফরিদপুর ত্যাগ করবেন। আপনার মাধ্যমে এসএটিভি দর্শকদের একটু জাতীয় নাগরিক পার্টির যে আজকে অনুষ্ঠানটি সেটি কিন্তু আমরা দেখাতে চাই, যে যেই মঞ্চে তারা উঠবেন এবং অর্থাৎ দেশবাসীর যে বক্তব্য সেটি কিন্তু তারা রাখবেন এই মঞ্চ থেকে, এবং তার প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে, তাদের সমস্ত শেষ করেছে এবং তারা অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছিলাম এর মধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অর্থাৎ তাদের নেতাকর্মী এবং সমর্থক তারা কিন্তু এর মধ্যেই কিন্তু এই সমাবেশ স্থল অর্থাৎ পথসভা স্থল কিন্তু উপস্থিত হয়েছে। এবং এছাড়া কিন্তু এই শহরের জনতা ব্যাংকের মোড়ে কিন্তু আইন শৃঙ্খলার সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে এই সভাকে কেন্দ্র করে অর্থাৎ যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের কিন্তু উদ্যোগ নিয়েছে, এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন। আপনার মাধ্যমে একটু জাতীয় নাগরিক পার্টির যিনি ফরিদপুরের প্রধান সমন্বয়ক আছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি আপনার মাধ্যমে একটু কথা বলতে চাই যে আজকের যে শিডিউল আছে অর্থাৎ আপনাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের বিষয়ে একটু কথা বলেন যে আজকে কী প্রোগ্রাম আছে আপনাদের। আমাদের প্রোগ্রাম আছে হলো আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ আসবেন সার্কিট হাউসে। সার্কিট হাউস থেকে আমরা পদযাত্রা করে আমাদের এই স্টেজে আসবো। স্টেজে আসার পরে স্টেজে বক্তব্য হবে, বক্তব্য হওয়ার পরে শোনা যাবে, তারপরে আমরা আমাদের পার্টি আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে আজকের যে কর্মসূচি আছে সেটি কিন্তু বলছিলেন। এছাড়া আমরা তাদের যে প্রোগ্রাম আপনার মাধ্যমে দেখাতে চাই যে আমরা একটু প্রধান সমন্বয়ক তিনি জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের, তার সাথে একটু কথা বলি। আজকে যে প্রোগ্রাম, গতকালকের ঘটনা এবং আজকের প্রোগ্রাম, সেই হিসাবে আজকের প্রোগ্রামটা কিভাবে আপনারা সাজিয়েছেন এবং কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা যদি একটু বলেন। আমরা সারা বাংলাদেশে যেভাবে প্রোগ্রাম করছিলাম ফরিদপুরেও আসলে সেভাবে প্রোগ্রাম সাজানো হয়েছে। পদযাত্রা, তারপর এবং আমাদের স্থানীয় শহীদ পরিবার বিশেষের মাধ্যমে আসলে শেষ হবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আসলে বোধ করছি না, কারণ রাজনৈতিক দল যারা আছেন তারা আসলে বেশ সহযোগিতাই করছেন এবং তারা খোঁজখবর নিচ্ছেন। শহরের মানুষজনেরও আসলে এক ধরনের সাড়া পাওয়া যাচ্ছে। আপনারা তো আছেনই, দেখেন লোকজন এসে গেছে। আশা করি আমাদের জেলা উপজেলার সব নেতাকর্মীরা এখানে হাজির করে বেশ সুন্দর প্রোগ্রামই হবে। আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে যে জাতীয় নাগরিক পার্টির যে ফরিদপুরের প্রধান সমন্বয়ক তিনি বলছিলেন যে তারা আশ্বস্ত যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিরাপত্তার ঝুঁকি সব কিছু মানিয়ে নিয়ে তারা সুন্দর একটি এই আজকে দিনব্যাপী যে জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ এবং পথসভা পদযাত্রা সব কিছু শান্তিপূর্ণভাবে শেষ হবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের জাতীয় নাগরিক পার্টির সর্বশেষ খবর।